আমি আমি এই আপনার পকেট থেকে চাবিটা নিয়ে দরজাটা খুলে ঢুকেছি। হোয়াট? ও মাই গড, আপনি পুরোপুরি সুস্থ? আমি এক্ষুনি বসকে জানাচ্ছি। দাঁড়ান, আপনার আমাকে ছাড়তেও হবে না, আপনার কোনো ক্ষতিও হবে না। আপনি শুধু আমার ছোট্ট একটা কাজ করবেন। না, আমি আপনাদের কোনো কাজ করতে পারবো না। আপনাদের কাজ করতে গিয়ে তো আমি আমার মাকে আপনাতে পারবো না। এত মা করবেন না। আমি নিজেও একজন মা, যার বাবার কবরের সামনে থেকে আপনারা আমাকে তুলে এনেছেন। আমি জানি না আমার 5 বছরের বাচ্চা কেমন আছে, রাতে খেয়ে ঘুমিয়েছে কিনা তাও জানি না। ফোন করলে মা ডাকটা পর্যন্ত শুনতে পাই না। জান, আপনাকে আমার কোনো কাজ করতে হবে না। কাপুরুষ একটা, নপুরুষ। অনেক বেশি বলে ফেলেছেন। আরেকটা কথা বলবেন না, আরেকটা কথা বলবেন গুলি করে মাথা খুলে উড়িয়ে দেবো। বড় বড় লিডারদের অনেক অনেক জ্ঞান শুনেছি, তাতে কোনো লাভ হয়নি। আমার পেটে ভাতও আসেনি, আর হসপিটালে পড়ে থাকে আমার মায়ের শ্বাসকষ্টও কমেনি। সো আমাকে জ্ঞান দেবেন না, খবরদার। প্লিজ দেখুন, আপনার উপর ভরসা করে আমরা স্বপ্ন দেখেছি নতুন করে বাঁচার। প্লিজ প্লিজ হেল্প আস। সরি। গুড বয়। এর মানে হইতেছে তুমি একটি ভালো বলা, তোমার নামে কোনো কেস নাই, জেল খাটো নাই, চুরি করো নাই, ডাকাতি করো নাই, ছিনতাই করো নাই, খুনের তো প্রশ্নই আসে না। খামাখা নষ্ট হওয়ার দরকার কি? ওটা কাজ করো, তুমি আমার হয়ে কাজ করবা, পারবা না? আপনার সাথে কাজ করা আর বসের সাথে কাজ করার মধ্যে পার্থক্য কোথায়? আমার সঙ্গে কাজ না করলে এটা তুমি বুঝবা না। দেয়ার ইজ এ বিগ ডিফারেন্স, যোজন যোজন পার্থক্য। কাজ করার আগে বুঝতে পারবা না, কারণ বলো করবা কি করবা না। আমি বস ছাড়া আর কারোর সাথে কাজ করতে পারবো না, কারণ করলে তোমার মা মারা যাবে। You have to trust. তোমার মা মারা যাবো না, মানে যে কারণে মারা যাবে বলে তুমি ভাবতেছো, অন্তত ওই কারণে না।
সত্যি কি আমার মা বেঁচে থাকবে? বাচ্চা মরা তো মানুষের হাতে না, তুমি একটু আগেই তো বললাম। তুমি যে কারণে ভাবতেছো মারা যাবো, সেই কারণে অন্তত না। এখন তুমি আমাকে বলো কাজটা করবা কি করবা না। কি কাজ? গুড। মিস্টার ফরহাদ কখন কোন জায়গায় যায়, কি করে না করে সব তুমি জানো। তোমার দায়িত্ব হচ্ছে সেটা আমার জানানো, পারবা না? এই, tell me yes or no. এই, আমি জানি yes. You have no way. সবকিছু ঠিকঠাক থাকলে কালকের মধ্যে ফরহাদ স্মৃতি হয়ে যাবে, আর আপনি আপনার কথা অনুযায়ী আমাকে আমার পাওনাটা বুঝিয়ে দেবেন। আপনি ক্যাশ নেবেন না চেক? যদি চেক নেন এক্ষুনি বলুন, আমি দিয়ে দিচ্ছি, কাল ব্যাংক থেকে তুলে নেবেন। না, আপনি আমার মতোই ডিসঅনেস্ট। আমি কি করেছি? আপনি আমার আসল পাওনাটার কথা ভুলে গেছেন। কি বলছেন আপনি? সিনথিয়া। ভুলিনি, আপনি কাজটা শেষ করুন। আপনি একটা কাজ করবেন, টাকাগুলো সিনথিয়ার নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করে ওখানে ফিক্সড ডিপোজিট করে দেবেন। কেমন আছো? কে আপনি? আমাকে চিনতে পারছো না? ও, তুমি তো আমার চোখেই দেখতে পাও না। আপনি এইভাবে কেন কথা বলছেন? অ্যাক্টিং করো না রাতুল, চোখে না দেখতে পারলে তুমি এই পর্যন্ত আসলে কি করে? নিশ্চয়ই বলবো না এখন গন্ধ শুকে এসেছো। আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। ভুল তো আমি করেছি, তোমার মতো একটা চিট প্রতারককে ভালোবাসে। দেখুন, আপনি কিন্তু এবার সিরিয়াসলি একটু বাড়াবাড়ি করছেন। বাড়াবাড়ি দেখেছো কি? চশমা খোলো, খোলো চশমা। তো মিস্টার রাতুল, বলুন আপনার নতুন পরিচয়।
কি হলো, কথা বলছো না কেন? কি বলবো? বললাম তো আমি আপনাকে চিনি না, তারপরও পাগলের প্রলাপ বকেই যাচ্ছেন। একটা থাপ্পড় মেরে দাঁত ফেলে দিব। আমি পাগল? ইউ মেড মি ম্যাড। আমি আসি। কাপুরুষের মতো কোথায় চলে যাচ্ছে? আমার সাথে কথা না বলে তুমি কোথাও যাবে না। Don't force me to call the cop. Okay? সারা, রাতুল হলে তো তোমাকে চিনতাম। ভুলে যাও। ভালো থাকো। গুড নাইট। ভাইয়া, সারা, কি হয়েছে? কি হয়েছে? রাতুল। ভাইয়া, রাতুল নাকি? রাতুল না।